ওরে সখী রে আমি বধুর লাগিয়া ওরে সেজ বিছাইনু বলি গাঁথিনু ফুলের মালা বধুর লাগিয়া সেজ বিছাইনু গাঁথিনু ফুলের মালা আমি বধুর লাগিয়া সেজ বিছাইনু ওরে গাঁথিনু ফুলের মালা এলো না মাধব নিশি প্রায় প্রভাতি হলো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল এলো না ওরে ললিতা আমি বধুর লাগিয়া সেজ বিছাইনু গাঁথিনু ফুলের মালা আবার তাম্বুলো সাজাইনু আমি দীপ জ্বালিনু মন্দির হইল আলা মন্দির করিনু আলা আমার মন্দির করিনু আলা আমার প্রাণ বধূ আজ আসবে বলে আমার প্রাণবধূ আসবে বলে কত যতন করে আমি কুঞ্জ সাজানা প্রাণবধূ আসবে বলে কত যতন নিতাই গৌর হরি বল হরি সাজানা বল। প্রাণবধূ আসবে বলে কত যতন করে কুঞ্জ সাজানা প্রাণবধূ আসবে বলে কত যতন করে কুঞ্জ সাজানা প্রাণবধূ আসবে বলে বল পথ পানে চাহি কতবার রহিব কত প্রবোধিব মনে ওই পথ পানি চাহি কতবার রহিব কত প্রবোধিব মনে ওই রস শিরোমণি আসিবে এখনি দ্বিজ চণ্ডী দাস বনে দ্বিজ চণ্ডী দাসে ভনে দ্বিজ চণ্ডী দাসে ভনে ওরে সখী রে নিশি প্রহরের প্রতীক্ষা চলে গিয়ে প্রভাতের রবি এলো কিন্তু আমার বিরহের গগনে সূর্য কেন আজ এলো না রে ওরে ভালো করে চেয়ে দেখ নিশি প্রায় প্রভাত হলো কিন্তু আমার মাধব আমার কুঞ্জে আজ আর এলো না আমার সাজানো কুঞ্জ বিফলে গেল রাধারানী বলছে ললিতা ওরে সখী রে ওরে যাজ মোনাই ভাষাই দে এই ফুল মালা তাম্বুলে ডালা যাজ মোনাই ভাষায় দে এই ফুলমালা তাম্বুলের ডালা
এই ফুলমালা কামফুলের ডালা যা যমুনা। সখীরা তাই করেছে মা। রাধারানী যে কুঞ্জ গোবিন্দের জন্য সাজিয়েছিল সেই কুঞ্জ নিজে হাতে আজ সখীগণ ভাসিয়ে দিল যমুনার জলে। এবার এসে বলছে, রাধারানী বলছে, বল সখী বল, এখন আমি কি করব তোরা আমায় বলে দে। সখীগণ বলছে, শোন রাই, আমরা এতবার করে তোকে নিষেধ করলাম, ওই কালার বাসে তুই শুনিস না, ওই কালার সাথে তুই প্রেম করিস না, ও হলো কুলনাশা বাসী, কিন্তু তুই আমাদের কথা শুনলি না। এখন আমরা কি করব বল? এখন তোর নিজের আগুনে তুই নিজেই পুড়ে মর সখী। সখী ভাবাপন্ন হয়ে পদকর্তা বলছে, রাধে আস্তে কথা নয়, ওগো রাধে, তোমার হৃদয় মাঝে যে তরু রোপণ তুমি করেছো তাকে বাঁচানোর একমাত্র উপায় হলো এই নয়নের জল। যত হরে প্রেম তরু রূপিলি শ্যাম জলজ রস আসে। ও গোরা ও গোরা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ও গোরা তোমার প্রেমের অঙ্কুর বাঁচাতে বাঁচাতে হবে। নয়ন জলে সিঞ্চন করিরা ও গোরা ও গোরা যত হৃদয়ে প্রেম তরু রপিলি শ্যাম জল দল সয়াসী। সৌরভ নয়ন নিরঘন সিঞ্চন পবতহি গোবিন্দ দাসে। সোম নয়ন নিরঘন সিঞ্চন পহতহি গোবিন্দ দাস। এখন নয়ন ধারায় সিঞ্চন করে নাই, নয়ন ধারাই সিঞ্চন করে, ওরে নয়ন ধারায় সিঞ্চন করে ওরে নাই, নয়ন সিঞ্চন করে নাই। প্রেম তরু বাঁচাবে যদি, নয়ন ধারাই সিঞ্চন করে না। রাধারানী বলছে, বলে দে সখী, এখন আমি কি করব তোরা আমায় উপায় বলে দে। সখীগণ বলছে, তবে শোন রাই, তুই এক কাজ কর, তুই এই কুঞ্জের মধ্যে মান করে বস, ওরে দেখবি তোর প্রাণবধূ এসে আজ তোর মান ভাঙিয়ে যাবে। এই বলে রাধারানী কি করেছে দেখুন মা, নীল বসন দিয়ে বদন খানি ঢেকে শ্রীমতী রাধারানী আজ কুঞ্জের মধ্যে মান করে বসলেন। কেমন ভাবে? কুঞ্জ শনি কোশরে মানিনীরা, কুঞ্জ সনিক সহিমানিনীরা, কুঞ্জ শনি কোশরে মানিনীরা, কুঞ্জ সনিক সহিমানিনীরা। আর অরুণিমল জনি সখী মুখ অরুণিমল চনি সখী মুখ চা, অরুণিমল জনি সখী মুখ অরুণিমল চনি সখী মুখ চা। কুঞ্জ শনি কোশরে মানিনীরা, কুঞ্জ সনিক সহিমানিনীরা, আজ কুঞ্জ শনি কোশরে, কুঞ্জ শনি কোশরে, কুঞ্জ শনি কোশরে মান করে বসল ধ্বনি, মান করে বসল ধ্বনি, মান করে বসল ধ্বনি, মান করে বসল
ধ্বনি মান বেথা যাই কমলিনী মান করে বসল ধনী তাই রাধারানী আমার কি করেছে মা, সখীগণের কথা মতো কুঞ্জের মধ্যে আজ মান করে বসলেন শ্রীমতী রাধারানী। আর এদিকে গোবিন্দ কোথায় আছে গো? কোথায় আছে মা গোবিন্দ? চন্দ্রাবলীর কুঞ্জে। গোবিন্দ আছে চন্দ্রাবলীর কুঞ্জে। হঠাৎ করে নিশি প্রভাত হতেই চন্দ্রাবলী গোবিন্দের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আর সেই সুযোগে গোবিন্দ কি করেছে মা, তার ওই সাধের মুরলী হাতে নিয়ে ছলো ছলো নয়নে এসে দাঁড়িয়েছে কোথায় না শ্রীমতী রাধারানীর কুঞ্জে। এবার রাধারানীর কুঞ্জে এসে বলছে, ললিতা, ও ললিতা। ললিতা বলে, কে গো তুমি? তোমার সাহস তো কম নয়, আমার নাম ধরে তুমি ডাকছো, কে তুমি? সে কি গো, তুমি আমাকে চিনতে পারছো না ললিতা? বলি, আমি যে তোমাদের শ্যাম। ও, তুমি আমাদের শ্যাম, তাই বলি আমার নাম ধরে কে ডাকে? তা হ্যাঁ গো শ্যাম, তোমার আসার কথা কখন ছিল? বলে, কেন রাত্রে? আর তুমি এলে কখন শ্যাম? সকালে। তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে কেন হে জ্বালাতে, তোমায় হেরে শ্যামে অঙ্গ জলে কেন হে জ্বালাতে এলে? তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে কেন হে জ্বালাতে, তোমায় হেরে শ্যামে অঙ্গ জলে কেন হে জ্বালাতে এলে? ছি ছি বধূ, লাজ লাগে না, বাসি ফুলে কি মধু মেলে? ছি ছি বধূ লাজ লাগে না, বাসি ফুলে কি মধু মেলে? ছি বধূ, লাজ লাগে না, বাসি ফুলে কি মধু মেলে? ছি ছি বধূ লাজ লাগে না, বাসি ফুলে কি মধু মেলে? কত নিশীতে কোন কুঞ্জেতে কোন ফুলেতে মজেছিলে, সখ্য ভাবে ভাব রাখিতে প্রভাতে আসি দেখা দিলে। কত নিশীতে কোন কুঞ্জেতে কোন ফুলেতে মজেছিলে, সখ্য ভাবে ভাবে রাখিতে প্রভাতে আসি দেখা দিলে। তুমি ফিরে যাও হে রসময়, তোমার হয়ে গেছে অসময়। ফিরে যাও হে রসময়, হয়ে গেছে অসময়। তুমি ফিরে যাও হে রসময়, তোমার হয়ে গেছে অসময়। ফিরে যাও হে রসময়, হয়ে গেছে অসময়। বলি উদার সময় বয়ে গেলে, ভালো লাগে কি সুধা দিলে। তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে, তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে। ললিতা বলছে, বেশ বেশ ও শ্যাম, এসেই যখন পড়েছো ভালোই করেছো। বলি, শুনেছি প্রভাতকালে গোবিন্দ বদন দর্শন করলে দিনটা নাকি খুব ভালো যায়। তা হ্যাঁ গো শ্যাম, এত সুন্দর করে সেজেছো, মুখখানা আমার শুকনো কেন তোমার? আর বলো না। ও ললিতা, কি হয়েছে জানো? কাল সারা রাত্রি তোমাদের রাধারানীর কথা চিন্তা করেছি, আর তোমাদের রায়ের কথা চিন্তা করতে করতে আমার যে এই অবস্থা হয়ে গেছে। ও তাই বুঝিস? তা হবে না কেন? বলি, আমাদের রায়কে তো আর কম ভালোবাসো না তুমি। শ্যাম, তোমার কপালে ওটা কিসের দাগ? ওমা চন্দ্রাবলী যে সিঁদুরের দাগ লাগিয়ে দিয়েছিল গোবিন্দের কপালে, এবার যেই না ললিতা দেখেছে, বলে, কি তোমার কপালে ওটা কিসের দাগ? গোবিন্দ বলছি, এই সিঁদুরের দাগের কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, সিঁদুরের দাগের কথাই বলছি। সিন্ধুর কাহে অলকা পুরি চন্দন কাহা গেল, সিন্দুর কাহে অলকা পুরি চন্দন কাহা গেল, সিন্ধুর কাহে অলকা পুরি চন্দন কাহা গেল, সিন্দুর কাহে অলকা পুরি চন্দন কাহা গেল। গিরি গোবর্ধনে গৌরী কোষে প্রসাদী সিন্ধুর লেখ, নিতাই গৌর হরি গৌরী কোষে প্রসাদী সিন্দুর লেখ, গিরি গোবর্ধনে গৌরী কোষে প্রসাদী সিন্ধুর লেখ। গিরি গোবর্ধনে গৌরী কোষে প্রসাদী সিন্দুর লেখ। শোনো শোনো ললিতা, এই সিঁদুরের দাগ আমার কোথায় লেগেছে জানো? আমি তো গিরি গোবর্ধনে আজ গৌরী পূজা করতে গিয়েছিলাম, তাহলে ওরাই মনে হয় ওই প্রসাদী সিঁদুর আমার কপালে লাগিয়ে